Hello everyone, Assalamu alaikum. Welcome to the reality show Momotaz Herbal Products presents Secret Beauty Expert Season 2. সাথে আছি আমি রুহানি সালসাবিল। প্রিয় দর্শক, চলছে আমাদের সেকেন্ড রাউন্ড। প্রতিযোগিতা যতই এগিয়ে যাচ্ছে ততই এক্সাইটিং হয়ে উঠছে। আমরা দেখছি অসাধারণ সব প্রতিভা, তীব্র লড়াই আর ইমোশনাল বিদায়। আজ আরও 6 জন প্রতিযোগী নিয়ে হাজির হয়ে গেলাম। শুরু করছি আমাদের আজকের এপিসোড। প্রিয় দর্শক, এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের প্রতিযোগীদের। প্লিজ ওয়েলকাম লাকি আক্তার, মরিয়ম হাসান রাখি, স্মৃতি চৌধুরী ছোঁয়া। মঞ্চে আসবে শাহনাজ পারভিন, মাহমুদা আক্তার, সানজিদা আক্তার। ওয়েলকাম টু দ্য শো। ওয়েলকাম টু দ্য শো। আশা করছি সবাই ভালো আছেন এবং আজকে অনেক বেশি প্রিপেয়ার্ড। ফার্স্ট রাউন্ডে যেহেতু সবার এক্সপিরিয়েন্স হয়েছে, প্রিপেয়ার্ড আজকে সবাই। ওকে, আপনাদের সাথে আমি কথা বলবো, তবে তার আগে প্রিয় দর্শক আমরা পরিচিত হয়ে নেব বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। বরাবরের মতোই বিচারকের আসনে আছেন ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পার্সোনা, আমাদের সবার পছন্দের কানিজ আলমাস খান। বিচারকের আসনে আরও যিনি আছেন, তিনি বিউটি এডুকেশনের ক্ষেত্রে এক লিভিং লেজেন্ড, ওনার অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট অব বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালন, কাজী কামরুল ইসলাম। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি এপিসোডকে আরও বেশি সমৃদ্ধ করতে আমাদের সঙ্গে থাকেন একজন গেস্ট জাজ। আর আজ যিনি আমাদের সঙ্গে আছেন তাকে দেখলেই আমার মনে হয় আকাশ থেকে যেন পরি নেমে এসেছে, দ্য রক স্টার তাসনিম আনিকা। কেমন আছো? অনেক ভালো আছি, খুব ভালো লাগছে। এত সুন্দর একটা সেটের মধ্যে আছি আর সব বিউটিশিয়ানদের সামনে আছি, সবাই যারা সাজিয়ে গুজিয়ে রাখে, খুব চমৎকার লাগছে। অ্যান্ড স্পেশালি আমি সামনে যে দুজনকে দেখতে পাচ্ছি, আমাদের কানিজ আপা, আমাদের কামরুল ভাই, ওনাদের বিষয়ে আমি একটা কথা বলতে চাই যে আমরা যারা শিল্পী আছি, কণ্ঠশিল্পী বা অ্যাক্ট্রেস, আমরা সবাই কিছু না কিছু ওনাদের কাছ থেকে শিখেছি। সো আজকে ওনাদের পাশে বসবো, এটা আমার জন্য বিশাল একটা পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো যে আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে। হ্যাভ ইউ সিট। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা পরিচিত হয়ে নিলাম বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে, আর এবারে আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিযোগীদের কাছে। লাকি আক্তার, সো আজকে একদম ওয়েল প্রিপেয়ার্ড। প্রথম দিন এসে আমার অনেক নার্ভাস ফিল হয়েছিল, কিন্তু আজকে আমার অনেকটাই ভালো লাগতেছে। আর ভাবি না যে আবারও দ্বিতীয়বার এখানে এসে হয়তো দাঁড়াইতে পারবো, কারণ আমি অনেক ছোট্ট একটা বিউটিশিয়ান। অবাক লাগতেছে, আমি এখান থেকে যাওয়ার পরে একদিন ঘুমাইতে পারি নাই, শুধু টেনশনে যে আমি এখানে আসতে পারছি। তো ওরকম যোগ্যতা আসলে আমার আছে কিনা আমি জানি না, হয়তো আমার ট্যালেন্টের মাধ্যমে হয়তো বা কিছু একটা দেখাইতে চেষ্টা করব। ওকে, যেহেতু আপনি সুযোগ পেয়েছেন, সো সেই সুযোগের প্রপার ইউটিলাইজেশন আপনাকেই করতে হবে। অল দ্য বেস্ট। রাখি, কেমন আছেন? আমি ফার্স্ট টাইমে খুবই এক্সাইটেড ছিলাম, ইভেন এখনো পর্যন্ত। সে কি আমি জানি না আসলে, কিন্তু আমার তো মনে হচ্ছে ফার্স্ট রাউন্ডের রাখির থেকে সেকেন্ড রাউন্ডের রাখি বেশ কনফিডেন্ট। মোর কনফিডেন্ট লাগছে শুরুর আগ থেকে আমি অবজার্ভ করছিলাম। হয়তো বা, বাট আমি খুবই এক্সাইটেড, আজকেও খুব এক্সাইটেড। ওকে, ছোঁয়া, কি মনে হচ্ছে থার্ড রাউন্ডে যেতে পারবেন? ইনশাল্লাহ আশাবাদী। আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব, এখন ভাগ্যে যা আছে। ওকে, অল দ্য বেস্ট। শাহনাজ, আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো লাগছে যে আজকে সেকেন্ড রাউন্ডে আসতে পারছি। বাট সামনের রাউন্ডে যাব কিনা এখনও নিশ্চিত না, কিন্তু সবচেয়ে বড় বিষয় যে আজকে আমার সামনে আছে আমার শ্রদ্ধেয় কানিজ আলমাস ম্যাম, শ্রদ্ধেয় কাজী কামরুল স্যার। তো তারা হচ্ছে আমাদের বিউটি ইন্ডাস্ট্রির হচ্ছে আইডল, আমরা তাদেরকে আইডল মনে করি। এখানে আসা মানে যে আজকে আমি একটা ভালো পর্যায়ে যাব তা নয়, আজকে এখান থেকে আমি অনেক কিছু শিখে যাব, আমার ভুল ত্রুটিগুলো আমি রিকভার করব, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। অল দ্য বেস্ট। মাহমুদা আক্তার, সো নিজেকে কতটুকু গ্রুম করেছেন এই রাউন্ডের জন্য? অনেক বেশি প্রিপারেশন নিয়ে আসছি, বাকিটা আমার আজকের কাজ এবং হচ্ছে স্যার এবং ম্যাম যারা আছেন জাজেস, তাদের যদি আমি মন প্রপারলি জয় করতে পারি, অবশ্যই ভালো করে কিছু দেখাতে পারবো ইনশাআল্লাহ। ওকে, অল দ্য বেস্ট। সানজিদা আক্তার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা সবাই ভীষণ ভালো আছি। ফার্স্ট রাউন্ডে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো শুধরে নিজেকে কতটুকু ইমপ্রুভ করেছেন?
আমার বেস্টটা ট্রাই করবো আজকে। আমি অনেকটা হোমওয়ার্ক করে আসছি, বাকিটা দেখা যাক জাজদের কাজের মাধ্যমে ভালো কাজ দিয়ে মনটা জয় করতে পারি কিনা আজকে। ওকে প্রিয় দর্শক, আমরা কথা বললাম আমাদের প্রতিযোগীদের সাথে, আর এই পর্যায়ে শুরু করছি আমাদের মূল প্রতিযোগিতা পর্ব। শুরু করছি আমাদের ফার্স্ট সেগমেন্ট, হেনা অ্যাপ্লিকেশন। ফার্স্ট সেগমেন্ট শুরু করার আগে আমি ডেকে নিচ্ছি মডেলদের। সো মডেলস, প্লিজ ওয়েলকাম। জাজেস, হেনা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রতিযোগীরা কোন বিষয়গুলো মাথায় রাখবে? I'm really very happy to see you here again. তো আজকে যে বিষয়টা হচ্ছে হেনা অ্যাপ্লিকেশন, মান্ডালা স্টাইলের হেনা অ্যাপ্লিকেশন। সময় আপনাদের জন্য 10 মিনিটস। 10 মিনিটসের ভিতরে আপনাদের 2 হাত কমপ্লিট করতে হবে। ওকে, আর ইউ রেডি গার্লস? ইয়েস সময় শুরু হচ্ছে এখন থেকে। দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রতিযোগীরা খুব মনোযোগ দিয়ে হেনা অ্যাপ্লাই করছে, আর এরই ফাঁকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বিজ্ঞ জাজদের। জাজেস, প্লিজ ওয়েলকাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রত্যেকজন প্রতিযোগী হেনা আলপনায় ব্যস্ত, আর ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষের দিকে, তাই আমাকেও কাউন্টডাউন স্টার্ট করতে হচ্ছে। স্টার্ট করছি কাউন্টডাউন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, টাইমস আপ। প্রিয় দর্শক, নির্ধারিত সময়ের মধ্যে হেনা অ্যাপ্লিকেশন ডান করে ফেলেছে আমাদের প্রতিযোগীরা, আর এখন বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের কাজ করবেন, জাজ করবেন, মার্ক দেবেন। আমি প্রথমেই ফ্রন্ট স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি লাকি আক্তারকে। লাকি আক্তার, আপনার মডেলকে নিয়ে আপনি ফ্রন্ট স্টেজে চলে আসবেন। হেনা অ্যাপ্লাই করার পরে কালারটা যাতে লং লাস্টিং হয় সেটার জন্য কিছু প্রসিজার আছে, স্পেশালি ব্রাইডদের ক্ষেত্রে সেটা প্রত্যেকটা বিউটিশিয়ান বলে দেয়। সেটা কি? মেহেদি অ্যাপ্লাইয়ের আগে প্রথমত শ্যাম্পু দিয়ে হাতটা ওয়াশ করে নিতে হবে, বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করে নিলে মেহেদিটা বসে ভালো। তেল বা লোশন জাতীয় কিছু হাতে থাকলে মেহেদিটা বসে না, এর জন্য আমরা ওয়াশ করে নিই। তারপরে 5 থেকে 10 মিনিট, 5 মিনিট রাখলে এনাফ, কারণ মমতাজের মেহেদিটা এতটাই দ্রুত কাজ করে, 5 মিনিটে কালার ভালো একটা কালার আসে। হাতটা ওয়াশের পরে আমরা হয়তো ময়শ্চারাইজার হিসাবে সুদিং জেলাস মমতাজের ওইটা হয়তো অ্যাপ্লাই করি। ঠিক আছে, আপনি এবারে আমি ডেকে নিচ্ছি শাহনাজ পারভিনকে।
শাহনাজ, আপনি আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে চলে আসবেন। শাহনাজ, জি ম্যাম। 10 মিনিটে আর একটু সুন্দর কিছু করা যেত না? আমি একটু নার্ভাস, হাত কাঁপতেছে, আর আমার কোমরে খুব ব্যথা, পেইন করতেছিল, পারতেছিলাম না, একটু ব্যথা হচ্ছে। 10 মিনিটসের একটা ব্যাপার ছিল, এটা একটা কম্পিটিশন। সারাদিন এখানে ছিলাম। যেরকম যা কিছু সিচুয়েশন হবে সব কিছুই ফেস জি। করতে হবে তো। ঠিক আছে শাহনাজ। আচ্ছা শাহনাজ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গিয়ে যেহেতু এখন আমাদের ব্রাইডাল সিজন, জি। হ্যাঁ, প্রত্যেকটা ব্রাইডকে আমরা পার্টিকুলার একটা জিনিস তাদের মুখে লাগাতে না করি, সেটা কি এবং কেন? ব্লিচ, অনেকেই হচ্ছে ব্রাইডাল মেকআপের আগে ব্লিচ করে বা হচ্ছে হোয়াইটেনিং করার জন্য লোমটাকে কালার করে। তো এটা করলে আসলে অনেকটা স্কিনেরও প্রবলেম, এবং হচ্ছে ব্লিচ করলে মেকআপটা আরও ওই মানে লোমগুলো আরও কালারফুল হয়ে যায়, তখন আরও মেকআপ করলে ওটা আরও ভেসে যায় আমার মনে হয়। এটা আমার মনে হয় কি উত্তরটা ঠিক না, কারণ আমরা ব্রাইডদেরকে বলে দেই সব সময় মুখে যেন উপটান না লাগায়, উপটান, তাতে হয় কি ময়েশ্চার যেটা মুখে থাকে সেটা অতিরিক্ত পরিমাণে শুষে নেয়, তারপরের দিন বিয়ের সময় মেকআপ বসে না। হ্যাঁ, ওটাও বলি। আবার হচ্ছে হলুদটা হচ্ছে একটু হলুদের সঙ্গে তেল Stain দেয় পড়ে অনেকে, যায়। ওই তেলটাকে স্কিপ হ্যাঁ। করতে পারি, যে হলুদ দিলে মুখে দিবেন না এবং তেল যেন না দেয়। অনেক সময় তেল, সরিষার তেল দিলে র্যাশেস হয়, তো অনেক প্রবলেম হয়, তখন মেকআপ বসতে সমস্যা হয় এবং কালারটাও টোনটাও আমি চেঞ্জ কিন্তু হয়ে যায়। এটাই আপনাকে জিজ্ঞেস জি, করেছিলাম, জি। কিন্তু আপনি আনসার করেছেন আরেকটা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। রাখি, আপনার মডেলকে নিয়ে চলে আসবেন ফ্রন্ট স্টেজে। আমি কেন জানি যে আগের 2 জন, তোমাকে নিয়ে 3 জন, কাউকেই আমার মনে হলো না যে খুবই সিরিয়াস এবং খুবই সিরিয়াস একটা কম্পিটিশনে আসছো, অনেক মানে মন দিয়ে কাজটা করবে এবং সবার চাইতে যেন আমারটা সুন্দর হয় সেরকম একটা চেষ্টা, ইচ্ছা। ম্যাম কেন? ম্যাম বেসিক্যালি আমি মান্ডালাটা একটু ফোকাস দিয়েছিলাম। তোমার এই এই জায়গার সাথে এটার কিন্তু ম্যাচিং হচ্ছে না, ডিজাইনটা ম্যাচ করতে হবে না? আপনি যখন একটা ব্রাইডকে অ্যাপ্লাই করবেন হাতে, আমরা সব সময় ব্রাইডকে বলি যে হাতের এক সাইডে করবেন, আরেক সাইডে করবেন না। কেন বলি সেটা, আর বোথ দ্য সাইডে হেনা করলে কি অসুবিধা হয়? অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যদি এই সাইডে দেওয়া থাকে তাহলে তো ইনস্ট্যান্ট এখানে দিতে অসুবিধা হয়। তো আমরা এক সাইড দিয়ে এটা একটু রেস্টে রেখে তারপর আরেক সাইডে আরেক হাতে দেই। এটা একটু শুকিয়ে গেলে তারপরে এই যে এই হাতটা তো দেওয়া হয়ে গেছে অনেক আগেই, তো এটা দিতে দিতে নিশ্চয়ই এটা একটু শুকিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা শেষ করে আবার আমরা এই হাতে যাই। আই এম ভেরি সরি, আপনার আনসারটা আমি নিতে পারছি না এই কারণে, যখন আমরা হাতের উপরে হেনা করি এবং যখন আমরা ব্রাইডাল মেকআপ করি তখন মেকআপটা হাতের উপরে দিলে এই হেনাটা কি হয়, কালো হয়ে যায়, ও, জি। আর এই হেনাটা থাকে লাল, জি জি জি। তখন ইট গিভস আ ভেরি ডার্টি লুক। ও স্যার, আমি অ্যাট দ্য সেম টাইম। ওকে, এটা হয়ে যায় ব্রাউন, জি স্যার, এটা আর কালার এটা চেঞ্জ থাকে হয়ে যায়। রেড, জি। কালার চেঞ্জ হয়ে Colour যায়। change হয়ে সো দ্যাট ইজ ওয়াই উই অলওয়েজ সাজেস্ট দ্য ব্রাইড টু লুক more better and more clean, not to go for henna on the top but for on this side. জি স্যার। Okay, Ji, thank you. মাহমুদা, আপনাকে ইনভাইট করছি এবারে মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে চলে আসবেন। মাহমুদা, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি ব্রাইডাল হেনা এত হালকা হয় না, কিন্তু তারপরে আমি আপনারটা কানিজাপা, আমাদের যে সেলিব্রিটি জাজ আছেন উনি আমরা সবাই মিলে বললাম কেন, বিকজ সামঞ্জস্যতা আছে। আপনি মাঝখানে করেছেন লোটাস, তার সাথে আঙুলের এবং এখানে হাতের কবজিতে যে ডিজাইনটা করেছেন সেটার সাথে একটা মিল আছে। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড। ভালো লাগলো, তোমার হেনাটাও ভালো লেগেছে, কাজটাও ভালো লেগেছে, তোমার সাথে কথা বলেও ভালো লেগেছে।
Thank you. so much, ma'am. থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। Thank you. ছোয়া, please welcome with our model. ছোঁয়া সুন্দর হয়েছে তো খুব ডিজাইনটা। 10 মিনিটে করেছো নাকি পরে আরেকটু সময় নিয়েছো? না না, আমি তো আগেই শেষ করে দাঁড়িয়েছিলাম, আগেই করে ফেলেছো? অনেকক্ষণ আগেই শেষ করে ফেলেছি। ভেরি গুড, থ্যাংক ইউ। সানজিদা আমাদের সর্বশেষ প্রতিযোগী। সো এবার আমি সানজিদাকে ওয়েলকাম করছি ফ্রন্ট স্টেজে, মডেলকে সাথে নিয়ে চলে যাবেন। সঞ্জিদা কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি ভালো আছেন ম্যাম? হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। এনিওয়েজ ভালো হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আমার যেটা মনে হচ্ছে ডিজাইনটার ভিতরে অনেক চালাকি আছে, অনেক চালাকি করে হাতটা ভর্তি করে ফেলেছেন। যাই হোক, তারপরেও সুন্দর হয়েছে। আপনাকে আমি কোয়েশ্চেন করব, এখন কিন্তু ছেলেরাও অনেক প্রিপারেশন নেয় বিয়ের আগে, এবং তারা কিন্তু মেকআপও করে বিয়ের সময়, রিসেপশনের সময়, তাই না? জি স্যার। আমাকে 5টা কাজের কথা বলেন যেটা বিয়ের আগে ছেলেদের করা উচিত, বিউটি রিলেটেড। ফেশিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার ট্রিটমেন্ট, আর ছেলেদের যেহেতু ফেসের একটা থাকে, হেয়ার কাট থাকতে পারে এক্ষেত্রে, আবার দেখা যায় যে দাড়ি থাকে, সেক্ষেত্রে এটা বিয়ার ট্রিমিং, ঠিক আছে? জি। ওকে, থ্যাংক ইউ। সো প্রিয় দর্শক, এরই সাথে সাথে শেষ হলো আমাদের ফার্স্ট সেগমেন্ট, আর এরপরে এক্সাইটিং সেকেন্ড সেগমেন্ট, দ্যাট ইজ হেনা ব্রাইডাল মেকআপ। এবারে স্টার্ট করছি আমাদের সেকেন্ড সেগমেন্ট, হেনা ব্রাইডাল মেকআপ। চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে, তাদের কাছ থেকে জেনে নেব হেনা ব্রাইডাল লুক ক্রিয়েট করার ক্ষেত্রে তারা কোন বিষয়গুলো মাথায় রাখবে। তাদেরকে মাথায় রাখতে হবে যে এটা ব্রাইডাল মেকআপ না, কারণ হেনার কয়েকদিন পরেই ব্রাইডাল মেকআপটা হয়। সেজন্য হেনার মেকআপ এবং ব্রাইডাল মেকআপের মধ্যে তফাৎ থাকতে হবে, ডিফারেন্স থাকতে হবে। ব্রাইডাল মেকআপ হবে অনেক গর্জিয়াস, হেনার মেকআপটা সুন্দর হবে, কালারফুল হবে, কিন্তু ব্রাইডালের মতো হবে না। ওখানে তুমি অনেক বেশি গ্লিটার, অনেক বেশি শাইনি এগুলো ইউজ করবে না। সিম্পল বাট গর্জিয়াস হতে হবে। এবং আবারও বলি, বেসটা খুব সুন্দর করে করতে হবে, কন্ট্রোল করতে হবে, লিপস, আই শ্যাডো, আইলাইনার,